আসসালামু আলাইকুম। সমু চৌধুরীর সাথে যে ঘটনাটা ঘটছে এটা আসলে একটা পার্সপেক্টিভের খেলা। আসলে সবাই যার যার অবস্থান থেকে পৃথিবীটারে দেখে প্রত্যেকটা ঘটনারে তারা মূল্যায়ন করে। তো তিনটা পার্সপেক্টিভ এই জায়গায় এক হয়ে গেছে। এক নাম্বার পার্সপেক্টিভ হলো সমু চৌধুরীর পার্সপেক্টিভ। তার পার্সপেক্টিভ হলো যে ঠিক আছে, আমি আমার জীবনে বহু কাজ করছি, আমি বহু অভিনয় করছি, এখন আমার আসলে লাইফ একটু রিল্যাক্স দরকার, আমি আসলে একটু সাধু সঙ্গ করব, আমি গিয়ে সাধারণ মানুষের সাথে ঘুরবো ফিরবো বেড়াবো, এটাতে কারোর কোনো প্রবলেম হওয়া উচিত না, আমি তো কারোর মাথায় বাড়ি দিতেছি না। এটা হলো তার পার্সপেক্টিভ। এটার প্রতি শ্রদ্ধাশীল আমি ব্যক্তিগতভাবে, এবং এটা একটা মানুষের চাওয়া হইতেই পারে, এখানে তার কোনো বিরোধিতা করা উচিত না। আরেকটা পার্সপেক্টিভ হলো তার যে সহকর্মীরা আছে বা তার কাছের লোকজন যারা আছে তাদের কথা হলো যে ঠিক আছে, উনি একটা মাজারে আছে, উনি একটা জায়গায় যে অবস্থায় আছে, তারে নিয়ে তোমাদের এত গানা বাজনা কেন, তারে তোমরা কেন মানসিক ভারসাম্যহীন বলবা? এই কথা বলার তো রাইট তোমাদের নাই। সে তো মানসিক ভারসাম্যহীনের সার্টিফিকেট তোমরা দেখাইছে না, বা এটা তোমরা প্রমাণও করতে পারবে না, তাইলে এই কথা তোমরা কেন কইলা? এটা হলো 2 নাম্বার পার্সপেক্টিভ। আবার 3 নাম্বার পার্সপেক্টিভ হইলো যারা ঘটনাটা মানে এটা সূত্রপাত যেখান থেকে হয়েছে, যে তারে দেখছে, দেখার পরে তাদের কাছে মনে হয়েছে যে এই লোকটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আমাদের সমু চৌধুরী যে আসলে বাংলাদেশের সম্পদ, এই অভিনয় জগতের সম্পদ, তো এই লোকটা এই অবস্থায় কেন পড়ে আছে, সে নিশ্চয়ই মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। তারে ফেসবুকে পোস্ট করে যে ঠিক আছে, ওনার পরিবারের কারা আছেন বা অভিনয় শিল্পী সংঘের যারা আছেন, ওনার রেস্কিউয়ের ব্যবস্থা করেন, ওনার অবস্থা খারাপ। 3টা পার্সপেক্টিভ এক হয়ে গেছে। এখন এই 3টা পার্সপেক্টিভে আপনি যদি এক জায়গা থেকে নিউট্রালি চিন্তা করেন, তাহলে দেখেন সমু চৌধুরী উনি তো একটা পাবলিক ফিগার। তো এই সূত্র আছে, কিন্তু জীবনের কিছু সূত্র আছে। 1 নাম্বার সূত্র হইলো, তুমি যদি সন্ন্যাসী হইতে চাও, সন্ন্যাসীদের জনপ্রিয় হইতে নাই। আপনি দেখেন এরকম কোন কোন সন্ন্যাসী আছে যারে আসলে সবাই চিনে, যারে সবাই চিনে তার পক্ষে সন্ন্যাসী হওয়া সম্ভব না। আপনি যখন অভিনেতা হিসেবে নিজের ডিসিশন নিয়ে নিছেন, এরপরে আপনার আর এই স্বাভাবিক জীবন, অর্গানিক লাইফ লিড করা আসলে পসিবল না। তো এইটা হলো একটা বিষয়। মানে সমু চৌধুরী তো অনেক বড় ফিগার, আপনার চিন্তা করতে হবে সমু চৌধুরী আসলে কে। সমু চৌধুরী আজাদ আবুল কালাম, রাইসুল ইসলাম আসাদ, হুমায়ুন ফরিদি কিংবা ফজলুর রহমান বাবু, উনাদের সেই সময়ের, উনাদের সেই লেভেলের একজন অভিনেতা যে আসলে এখনো কাজ করতেছে। আপনি আজকেও যদি গিয়ে দেখেন তার কাজ কোনো কোনো ওটিটিতে আছে, ইউটিউবে আছে বা সিনেমা হলে চলতেছে। তার মানে উনার পক্ষে অর্গানিক লাইফ লিড করা সম্ভব না। আমি কোনখানের কোন বাইসাব শুক্রে আসতে দিন হয়েছে, আমারই যদি মাছ ছাড়া এক জায়গায় যাই তাহলে পেঁচ লাগে যায়। এটা তো তার দোষ দেওয়া লাভ নাই, এটা হচ্ছে রিয়েলিটি। এই জিনিসটা সমু চৌধুরী যদি বুঝতে পারে, তাইলে তার জন্য জিনিসটা ডিল করা সহজ হবে। তার মানে সমু চৌধুরীর এই যে তার যে বিষয়টা, যে বৈরাগী মন যদি দিবা সংসার কেনে দিলা, তো তার মনটা বৈরাগী, কিন্তু উনি সংসারটা অনেক বড় করে হলাইছে। সংসারটা মানে সারা বাংলাদেশ তারে চিনে, বাংলা ভাষাভাষী সব মানুষ তারে চিনে ফেলছে। এই হলো বিষয়, এই হলো একটা ফেস লাগছে। আবার যারা হইলো তার কলিগরা বা অভিনয় শিল্পী সংঘের মানুষ, যারা অভিনেতা অভিনেত্রী যারা আছে, তারা কইতেছে যে তারে কেন মানসিক ভারসাম্যহীন কইলা। এখন বিষয়টা হলো, এই সাধারণ মানুষ সমু চৌধুরীর আসলে কই চিন্তা করে, তারা মনে করে সমু চৌধুরীর যদি দেখতে হয় তাহলে সিনেমা হলের বড় পর্দায় গিয়ে দেখতে হবে, নাইলে টেলিভিশনে দেখতে হবে। তো এই লোকটারে যখন দেখবে এটা গামছা পরা অবস্থায় শুয়ে আছে একটা মাজারে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে মনে হবে যে এই লোকটার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। যদিও এটা বলার রাইট কারণ নাই, কারণ উনি তো কাউরে আক্রমণ করে না, কারো কামড় মারছে না, কেউ খামছাও মারছে না, তাহলে তুমি তার মানসিক ভারসাম্যহীন কেন বলবা? তবে সব কথার শেষ কথা হইলো, একটা মানুষ সে যেভাবে লাইফ লিড করতে চায়, তোমার ক্ষতি যদি না করে, তাহলে তার সেই লাইফটা আসলে দেওয়া উচিত। এখন হুট করে আমরা যখন তারা দেখছি এরকম একটা পরিস্থিতিতে, আমরা একটু নড়ে চড়ে বসছি, আমরা একটু প্যারা খেয়ে গেছি যে না, এটা হইতে পারে না। কিন্তু উনি যদি এই সাধু সঙ্গ বা এরকম মাজারে মাজারে ঘোরাফেরার যে বিষয়টা, এটা যদি আরও 2 বছর চালায় যায়, তখন কিন্তু মানুষের চোখে সয়ে যাবে, মানুষজন জানে যাবে যে ঠিক আছে, উনি আসলে এই লাইফটারে বাইছে নিছে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে চাই যে উনি উনার পছন্দের সেই লাইফটা, উনার সেই ডিসিশনটা উনি ফুলফিল করুক এবং সেইভাবেই আগায় যাক। এবং আমি আরেকটা বিষয় শুনে খুবই অভিভূত, যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে অভিনয় শিল্পী সংঘের যে ডিসিশন, মানে যে পদক্ষেপগুলো নিছে, খুব অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট যে পদক্ষেপগুলো নিছে, এগুলো আসলে ইতিহাসে অনেকটাই বিরল। যাই হোক, ধন্যবাদ। সমু চৌধুরীর জন্য ভালোবাসা রইল, এবং তার যে ডিসিশন, সেই ডিসিশনের প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং আমি আহ্বান জানাই আপনারা যারা আছেন, আপনারাও তার এই মানে তার এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হন। ধন্যবাদ।